আর হারাম আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে। একটা হবে রে আমার দল, আর একটা হবে শয়তানের দল। যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ, কিন্তু তোমার সঙ্গে নয়, কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না। আরেকজনের বাড়িতে, আরেকজনের জমিতে, আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও, আজ নয় কাল এটা ভেঙে ফেলবে। সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না, ভাঙবে। কারণ এই জায়গাটা আমার নয়, এটা আরেকজনের জায়গা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য তো কবি বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আর হারাম আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে। একটা হবে রে আমার দল, আর একটা হবে শয়তানের দল। শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর ইজ্জতের কসম করে কয়, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম, একটা বান্দাকেও আমি জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার, যেভাবে মজবুত করার দরকার, শয়তান সেভাবে মজবুত করে কয়, একজনকেও জান্নাতে আসার জন্য দেব না। আর আল্লাহ ডাক দিয়া কয়, যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালা। এই যে আজকের যুবকদের মাহফিলে এসা যারা অনুতপ্ত হইয়া জীবনের গুনার জন্য তওবা করবে, জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলবে, আমিও আমার ইজ্জতের কসম করে বললাম, হাত তুলতে দেরি হবে রে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না।